আমাদের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত 285 জন সাক্ষীর জবানবন্দি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং আমরা যতটুকু দেখেছি রেকর্ড পেয়েছি এই 250 জন সাক্ষী এরা সবাই প্রত্যক্ষদর্শী। ওই দিনকার ঘটনার ওই সময়কার ঘটনা এরা প্রত্যক্ষদর্শী, অনেকেই ক্ষতিগ্রস্ত এবং এই সাক্ষীরা সুস্পষ্টভাবে বিভিন্ন আসামিদের নাম বলেছে এবং এই সাক্ষীর মাধ্যমে যেটা এসেছে প্রসিকিউশনের যে বক্তব্য, যে অভিযোগ, সেটা সপক্ষে ওনারা বক্তব্য দিয়েছেন। এই সাক্ষীকে আসামিপক্ষ জেরা করেছেন। আমরা প্রসিকিউশন থেকে মনে করি যে বিস্ফোরক দ্রব্যের বিষয়ে যেই অভিযোগ এসেছে এবং যেই জবানবন্দি এসেছে সেইটাই প্রতিষ্ঠিত হচ্ছে। আসামিপক্ষ থেকে বারবার জামিনের বিষয়ে বলা হচ্ছে যে ইতিপূর্বে দায়রা মামলায় যারা সাজাপ্রাপ্ত হন নাই বা খালাসপ্রাপ্ত হয়েছেন অথবা সংক্ষিপ্ত সময়ের জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন, এই মেয়াদ শেষ হয়ে গেছে। আমি মাননীয় আদালতে বিনয়ের সাথেই বলেছি যে ওনারা তো বারবারই বলছেন যে ওই মামলায় সাজাপ্রাপ্ত হন নাই, ওই মামলার দণ্ডাদেশ শেষ হয়ে গেছে। একজন আসামির পক্ষ থেকেও বলা হয় নাই যে তাদের প্রার্থিত কোনো আসামির নাম এই 285 জন সাক্ষীরা বলেন নাই, এটা বলেন না। তার মানে হচ্ছে যে 285 জন সাক্ষীদের অনেকেই এই আসামিদের যারা জামিন চেয়েছেন তাদের নাম বলেছেন। সেই পর্যায়ে বিজ্ঞ আদালত এই জামিনের বিষয়টা পরবর্তীতে রেকর্ড দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী তারিখটাও তিনি তার মূল আদালতে গিয়ে জানিয়ে দেবেন। এই মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের 3, 4 এবং 6 ধারায় অভিযোগ। 3 ধারায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড আছে। কাজেই 3 ধারা অভিযোগ যদি কারো বিরুদ্ধে আসে, প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। অতএব আপনার এখানে 15-16 বছর তো যেটা প্রিলিমিনারি দেখেন সেইটা তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। বা যদি যাবজ্জীবন হয় তাইলে পরে ওই মেয়াদ যেটা আমাদের সাংবিধানিক আইনে আছে, ফৌজদারি কার্যবিধিতে বলা আছে, সেটা তার আরোপিত শাস্তি থেকে সেটা কমবে। কিন্তু এটা কিন্তু অনেকেরই ধারণা যে অতদিন তো হয়ে গেছে আর কি আসে না। এটা আরেকবার আমি বিনয়ের সাথেই বলছি, অপরাধের সর্বোচ্চ শাস্তি আছে এখন মৃত্যুদণ্ড, বিস্ফোরক দ্রব্য আইনের 3-এর এবং 4-এও আছে, 6 আছে বিভিন্ন মেয়াদের। অতএব এই সর্বোচ্চ অবস্থানটাকে না জানার কারণে অনেকের ধারণা যে এতদিন থাকলাম বা থাকলেও আসামি, এটা তাদের প্রতি অবিচার হচ্ছে কিনা না।